কৃপা সেবার প্রার্থনা করছি। সমস্ত গৌরীয় গুরুবর শ্রীচরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে তার কৃপা সেবার প্রার্থনা করছি। উপস্থিত বৈষ্ণবগণ, ভক্তগণ এবং মাতৃমণ্ডলী, শ্রদ্ধালু ভাইরা বোনেরা, সকলের উপস্থিতি সকলের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়ে সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে ভগবানের কিছু কথা স্মরণ করে নিজের আত্মকল্যাণ করার প্রয়াস করছি। ভগবান গীতাতে বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাহিমাং নমস্কুরু মামেব শিষ্যন্তে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে লক্ষ্য করে বলছেন, জগৎজীবকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জানাবার জন্য যে মন্মনা ভব মদ ভক্ত মদ জাতির মান নমস্কুরু। আমার মদ ভক্ত, আমার ভক্ত হও, আমার যাচনা করো, আমার ভজন করো, আমার পূজন করো, মান নমস্কুরু, আমাকে নমস্কার করো। কিন্তু গীতা অনেকের বাড়িতে আছে বা গীতার কথা অনেকে শুনে পড়ে, কিন্তু ভগবান যে ভক্তির কথা বলছে, তার ভজন করতে বলছে, তার সেবা করতে বলছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না বা সেটা আমরা জানবারও চেষ্টা করি না। যে আমরা মনুষ্য শরীর ধারণ করে কেন আমরা কৃষ্ণ ভজন করব, কেন আমরা কৃষ্ণ নাম করব, কৃষ্ণ ভজন করলে আমাদের কি লাভ, আর না করলেই বা কি অসুবিধা। আমরা জানি যে গীতাতে বলছে কর্মণ্যস মা ফলেষু কদাচন। গীতা শুধু কর্মের কথাই বলছে, ভগবান আমাকে কর্ম করার কথা বলেছে। মা ফলেষু কদাচন, কর্ম করার অধিকার আছে, তোমার ফলের অধিকার নেই। ভগবান তিনি প্রথমেই ভক্তিযুগের কথা বলতে পারতেন অর্জুনকে, কিন্তু কেন বললেন না? প্রথমে যদি বলে তুমি ভক্তি করো, ভজন করো, সেবা করো, নাম করো, আমাকে শরণাগত হও, তাহলে অর্জুনের মাথায় সেটা ঢুকবে না। সেই জন্য প্রথমে কর্মের কথা বললেন, তারপরে জ্ঞানের কথা, তারপরে যুগের কথা, তারপরে ভক্তির কথা বললেন, যে ভক্তি সর্বশ্রেষ্ঠ। তবে ক্লাস হিসাবে সেই হিসাবে ভগবান তাকে উপদেশ করলেন। যেমন একটা বাচ্চা ছেলেকে 2-3 বছর বয়সে বা 5 বছর বয়সে তাকে যে মাধ্যমিক ক্লাসে ভর্তি করে দেওয়া যায় ISCC, তো তখন মাথায় তার পড়াশোনা কিছু ঢুকবে না। সেই জন্য প্রথমে KG1, KG2 আজকাল তাদের নাম নিয়ে হয়েছে, প্রাইমারি স্কুলে প্রথমে ভর্তি করা হয়। ABCD, অ আর হ্রস্ব ই বর্ণাক্ষর এইসব শেখাতে হয়। তারপরে ধীরে ধীরে পড়তে পড়তে তার জ্ঞান যখন বাড়ে, তখন সেই বাচ্চা ছেলেটা একদিন উচ্চ মাধ্যমিক, BA, IAS এই সমস্ত পাস করতে পারে, পড়াশোনা করে। তো সেই রকম সংসারে আমরা অর্জুনকে লক্ষ্য করে প্রথমে কর্মের কথা বললেন, তারপরে যুগের কথা, তারপরে জ্ঞানের কথা, তারপরে ভক্তির কথা। তিনি ভগবান বলছে মনমনা ভক্ত মা নমস্কার, আমাকে নমস্কার করো, আমাকে ভজন করো, তাহলেই তোমরা পরম শান্তি, পরম লাভবান হতে পারবে। শান্তি এবং সুখ সকলেই আমরা চাই, দুঃখ কি কেউ আমরা চাই? দুঃখ আমরা কেউ চাই না। কিন্তু ভগবান কি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু, এই জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্বৈ পাতকীর জন্মে জন্মে তাপ। মহাপ্রভু মাকে লক্ষ্য করে জগৎজীবকে শিক্ষা দিয়েছে, জগতের পিতা কৃষ্ণ, তার যদি ভজন আমরা না করি, জন্ম জন্মে আমাদের সংসারের পিতার জ্বালায় আমাদের তাপ করতে হবে। তিনি প্রভু বললেন কোনো পাতকীর জন্ম নাই হয়। মহাপ্রভু বলেছেন মাকে লক্ষ্য করে, কপিলের ভাবে তুমি মায়েকে শিখায়। শুনো মাতা, যখন আমরা মাতৃগর্ভে থাকি, বুদ্ধ পথে হেত মাঠে, তখন আমরা ভগবানকে স্মরণ করি যে প্রভু হে কৃষ্ণ, তোমার সন্তান, তোমার দাস, তোমার কৃপায়, তোমার ইচ্ছাতে, মায়াতে আমরা এসেছি, বদ্ধ হয়েছি মাতৃগর্ভে।
যে করায় বন্দি বন্দি প্রভু সেই করে বন্ধ থেকে না। এখন এই সংসারে এসে মাতৃগর্ভে আমি এই বন্ধনে আছি, প্রভু তোমাকে বন্দনা করছি, তোমার স্মরণ করছি, তুমি আমাকে মাতৃগর্ভ থেকে উদ্ধার করে দাও, তোমাকে মুক্ত করে দাও, আমি সংসারে এসে তোমার ভজন করব, তোমার নাম করব। কিন্তু জন্ম হইল কবি মায়া জানে, না হইল জ্ঞান লোভ। কিন্তু জন্মাবার পরে কি হচ্ছে, আমরা এই সংসার চক্রে আদরের ছেলে স্বজনের করে হাসেন যে কাটাই নেতা মহাজনরা বলছে। আর মহাপ্রভু সে একই কথা বলেছে যে 7 মাসে যখন আমাদের জ্ঞান আসে তখন এরকম কোনো স্বীকৃতিবান মাতৃগর্ভে ভগবানের দর্শন পায়। সবাই দর্শন পায় না, স্বীকৃতিবান। বহুনাম জন্মে জ্ঞানবান নাম প্রবর্তন্তে বাসুদেব সর্বতীশ্বর মহাত্মা সুদুর্লভম। যে বহু জন্মে স্বীকৃতি সঞ্চয় করার পর, ভগবানের ভজন করার পর, তাহলে সে মাতৃগর্ভের যে কষ্ট যন্ত্রণা সেটাও সে অনুভব করতে পারে না, ভগবানের স্মরণ করতে থাকে। আপনারা জানেন মাতৃগর্ভে থেকে ভজন শুরু করেছিল প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কৃপাতে, এবং তখন থেকে যখন মায়ের গর্ভে ছিল তখন থেকে নারদ মুনি যা কিছু মন্ত্র বলতেন, ভাগবতের কথা বলতেন, মাতৃগর্ভে থেকেই তিনি ভগবানের কথা শ্রবণ করে প্রহ্লাদ মহারাজ তিনি মহাভাগবত হতে পেরেছিলেন। পশুর কুলে এসেও তিনি মহাবৈষ্ণব মহাভাগবত হয়েছিলেন। এই জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ পেতে, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েও যদি আমি শুধু ব্রাহ্মণত্ব অভিমান করি যে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, কিন্তু আমি যদি হরি ভজন না করি, ভগবানের সেবা না করি, ভগবানের আরাধনা না করি, সময় বই কেবল চারি বর্ণ ভুলিয়া যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিয়া সে রৌরবে পরিমর্য। 4 বর্ণ 4 আশ্রম যদি আমি যথাযথ পালন করছি, কিন্তু আমার যদি ভগবানের অতি না জন্মায়, তাকে যদি ভালোবাসতে না পারি, তার ভক্তের চরণ যদি আমি আশ্রয় করতে না পারি, ওই যে বললেন ভাগবতার নাম আমি করতে শিখে, মা ভাগবতের চরণে যদি লুণ্ঠিত না হতে পারি, মা ভাগবত গুরুদেবের চরণ ধরে যদি আমার মস্তকে যদি না নিতে পারি, মা ভাগবতের যদি কৃপা লাভ না করতে পারি, তাহলে আমার এই মানব জন্মটাই বৃথা। এই জন্য সংসারে শুধু খাওয়া পড়া ইন্দ্রিয় চর্চার জন্য সংসার নয়, গৃহস্থ গৃহে ইতি তেষ্টি, গৃহেতে ভগবানকে কেন্দ্র করে যদি ভগবানের সুখবিধান করে যদি সে গৃহস্থ ধর্ম পালন করে, তাকে গৃহস্থ ধর্ম বলা হয়। আর গৃহ তৈরি করেছি, গৃহিণী আছে, কিন্তু ভগবানের কোনো আরাধনা নেই, ভগবানের কোনো সেবা নেই, খাওয়া দাওয়া নিজের ইন্দ্রিয় তর্পণ। প্রভু যেমন বললেন আত্মপ্রিয় পৃথিবাঞ্চা তাকে বলে কাম, আর কৃষ্ণপ্রিয় পৃথিবাঞ্চা ধরে প্রেম নাম। যেখানে কৃষ্ণের সুখবিধান নাই, যেখানে কৃষ্ণ নাম নেই, ভগবানের কোনো ভক্তির কোনো বালাই নেই, খাও প্রিয় মুস করো, সে বলছে সেটা হচ্ছে আসুরিক গৃহ। সেই গৃহ নয়, সে হচ্ছে গৃহ মেধি, তাকে বলছে। এই জন্য ভাগবত এক জায়গায় বলছে ধাঙ্কুতীর্থ। ধাঙ্কুতীর্থ মানে কাকের তীর্থস্থান। আমাদের তো তীর্থস্থান আছে, আমরা পুরী যাই, বৃন্দাবন যাই, নবদ্বীপ যাই, কত সাধুর সঙ্গ করি, আনন্দ করি, মহাপ্রসাদ সেবন করি, সাধুর সঙ্গে হরিনাম করি। কাকেরও তীর্থস্থান আছে, জানেন কি? সেটা শাস্ত্রী বলছে ধাঙ্কুতীর্থ। ধাঙ্কুতীর্থ মানে কাকের তীর্থস্থান। কাকের তীর্থস্থানটা কোথায়? ডাস্টবিন, নোংরা জায়গা। ও বললেন না যে আমার হৃদয়টা একটা ডাস্টবিন, কত রকম নোংরা কামনা বাসনা, হৃদয়টা নানা রকম পিচাসী আমাদেরকে মানে হৃদয়ে ভক্তি মুক্তি পিচাসী আমাদের হৃদয়ে ভরে আছে, যার জন্য আমরা নিরপদারে কৃষ্ণ নাম করতে পারছি না, ভগবানের প্রতি রতি ভক্তি প্রেম লাভ করতে পারছি না। এরকম সংসারে কাকেরও তীর্থস্থান আছে। কাকের তীর্থস্থান কোথায়? পুরো গ্রামের শহরে নোংরা যেখানে নিয়ে ফেলে, পচা গলা নোংরা যত রকম দুর্গন্ধ সেখানে ফেলে, আর কাকগুলি সেখানে আনন্দ করতে থাকে।
এই একজন আরেকজনকে চিড়ে খাচ্ছে, চিৎকার করছে, আবার খাচ্ছে, আবার সে আরেকজন খাচ্ছে, সে উড়ে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে। তো শাস্ত্র বলছে এটা কাকের তীর্থস্থান। খাও, প্রিয়, মজ করো, আনন্দ করো, চিৎকার করো। তো যেখানে কৃষ্ণ কথা নাই, যেখানে কৃষ্ণ ভজন নাই, যেখানে কৃষ্ণ নাম নেই, কৃষ্ণ সুখানুসন্ধান নাই, সেটা সংসার হলেও সেটা ভাঙকুটি, তো কাকের তীর্থস্থান। আর যে সংসারে যে গৃহে ভগবানকে কেন্দ্র করে সদ্গুরুর চরণ আশ্রয় করে সাধু সঙ্গ করবে, ভগবানের নাম কীর্তন হবে, ভগবানের ভজন হবে, যা কিছু পাবো ভগবানকে অর্পণ করে যেটা গ্রহণ করবো। যৎপরশী জনস্নাসী যশয় তদাসিত তৎপুরুষ মদন পানা। ভগবান তুমি যা কিছু পাচ্ছ, যা কিছু গ্রহণ করছো, তুমি আমাকে দিয়ে খাও। আজ না খেলে আমরা চোর। সেই জন্য ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম কুয়ম যোগে ভক্ত প্রযচ্ছতি তদহৈতম ভক্ত হরিপ্রীতম প্রশ্ন বলে রাত। পত্র পুষ্প ফল জল আমাকে যা প্রীতি সহকারে দেবে, ভক্তি সহকারে দেবে, সেটা সগুণের কপটে সেটা আমি গ্রহণ করি। তো ভগবান তিনি হচ্ছেন প্রেমের ভিকারী, তিনি ভালোবাসার ভিকারী, তিনি ভক্তি প্রেমের ভিকারী, ভালোবাসা তিনি চান। সহস্র লক্ষ্মী সেরকম আনা, সহস্র লক্ষ্মী দেবী তার সেবা করছে। তার কি কোনো খাওয়ার অভাব আছে? তার কি কোনো পড়ার অভাব আছে? না বস্ত্রের অভাব আছে? তথাপি ভক্তবৎসল ভগবান তিনি ভক্তের ধন আমি কারি কারি খাই, অভক্তের ধন আমি নিবেদিত নাই চাই। ভক্তের নিবেদিত বস্তু ভক্ত প্রীতি করে ভালোবেসে যদি ভগবানকে গোপালকে যদি অর্পণ করে, ভগবান সেটা গ্রহণ করে। এবং ভগবান সেটা গ্রহণ করবে কি না করবে সেটা আমি বুঝবো কী করে? যদি আমার মন প্রসন্ন হয়, আমি যদি ভগবানের সেবা করে, নাম করে, ভজন করে যদি আনন্দ পাই, তাহলে মনে হয় না ভগবান আমার সেবাটা গ্রহণ করছে। আর যদি সেবা করে যদি অহংকার আসে মনের মধ্যে, যে আমি ভগবানের জন্য এবার জন্মাষ্টমীতে অনেক টাকা দিয়েছি কাপড়ের জন্য, আমি চাল ডাল দিয়েছি, আমি ভগবানের জন্য এবার অনেক সবজি দিয়েছি, এরকম মনের মধ্যে যদি অভিমান অহংকার আসে, তাহলে সেই সেবাটা ভগবান গ্রহণ করে না। নিরভিমান হয়ে যদি ভগবানের সেবা করতে পারি, ভগবানকে কিছু করতে পারি, আমার কি আছে? আমি তার বস্তুই তাকে দিচ্ছি, গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, আমার কিছু ক্ষমতা আছে দেওয়ার? যা কিছু পেয়েছি গোবিন্দের কাছ থেকে পেয়েছি, আর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি। এই শরীরটা আমার না, এই বাড়ি গাড়ি যা কিছু দেখছি আমার বলছি বটে, কিন্তু আজিবা শতবর্ষ অবশ্য মরণ, এই দেহ কত মূল্য। আমি বলতে পারি না যে আজকে এই গাড়িটা আমার করছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পরিবার, কিন্তু আজকে আমার কালকে আমি থাকবো কিনা বেঁচে, আমার জীবনে কি কোনো গ্যারেন্টি আছে? অনেকের ধারণা যে বয়স হয়ে পড়লে 50-60 বছর হয়ে গেলে তারপরে না হরিনাম করা যাবে, ভগবানের ভজন করা যাবে। হ্যাঁ, ছোটোবেলায় যদি কেউ হরিনাম করে, আত্মীয় স্বজনরা, মা বাপেরা ছেলেকে বাধা দেয়, এই মঠে যাবি না, এই বয়সে হরিনাম করা তোর কী দরকার? এখন কি তোর বয়স হয়েছে হরিনাম জপ করার? এখন তো হরিনাম করার সময় হয়নি। আগে লেখাপড়া কর, সংসার ভোগ কর, তারপরে যুদ্ধকালে দেখা যাবে হরিনাম করার সময় আসবে। নিজের বয়স পার হয়ে গেল, 40 থেকে 50 গেল, 50 থেকে 60 গেল, 60 থেকে 70 পার হয়ে গেল, তাও মনে হয় না যে কৃষ্ণ নাম করি, ভগবানের ভজন করি। টিভি দেখার সময় পাচ্ছি, মোবাইল দেখার সময় পাচ্ছি, পেপার পড়ার সময় পাচ্ছি, তারপরে কলির পুরাণ পড়ার সময় পাচ্ছি। কলির পুরাণ মানে প্রতিদিন সকালবেলা যে পেপার বেরাচ্ছে, কোথায় হিংসা হিংসি, হানাহানি, কত কী হলো, সেটা যে কলির পুরাণ, সেগুলো পড়ার টাইম পাস করতে পারছি, কিন্তু ভগবানের নাম করার, ভজন করার আমাদের সময়ের অভাব। এই জন্য বলছি যে ভগবানের ভক্তিটা যে কোনো বয়সে, যে কোনো সময় থেকে শুরু করা যায়। পল্লব মহারাজ মায়ের পেট থেকে ভগবানের ভজন শুরু করেছিল। ধ্রুব মহারাজ 5 সাল বয়সে তিনি ভগবানের ভক্তি করেছিল, জঙ্গলে গিয়ে ভগবানের দর্শন পেয়েছিল। কেন? তিনি তার পিতা সিংহাসনে বসেছিল বিমাদান পুত্রকে নিয়ে,
ধ্রুব মহারাজ চেয়েছিল যে আমি বাবার কোলে বসবো, সিংহাসনে বসবো, তার ইচ্ছা হয়েছিল। কিন্তু ধ্রুবের মায়ের নাম সুনীতি। সুনীতি মানে নীতিপরায়ণ, ভক্তি নীতি। সুনীতিকে মহারাজ ভালোবাসত না। আর সুনীতি খাওয়া পড়া ইন্দ্রিয় তর্পণ আত্মীয় প্রীতিবাঞ্ছা তার মধ্যে ভরে আছে, কামে হৃদয় ভরা যায়। তাতে সুরুচি, আমাদের মধ্যে সুরুচি আছে না, ভালো ভালো খেতে চাই, ভালো ভালো পড়তে চাই, ভালো ভালো ভোগ করতে চাই। রাজার যে দ্বিতীয় পত্নী ছিল তার নাম ছিল সুরুচি। শুধু তার ইন্দ্রিয় তর্পণে রুচি, আর কিছুতে নাই, ভক্তি বলে কিছু ছিল না। কিন্তু কার জয়লাভ হলো, যখন ধ্রুবদেব পিতার কোলে বসতে চাইল তখন তার বিমাতা তাকে তিরস্কার করল। তো ধ্রুব, তোর এত বড় সাহস, দাসীপুত্র হয়ে রাজ সিংহাসনে বসতে চাস? যা, জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে পদ্মফলা শরীর আরাধনা কর। পদ্মফলা শরীর আরাধনা করে আমার গর্বে যদি জন্ম নেস তাহলে এই সিংহাসনে বসার তোর অধিকার হবে। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। মা বলল, তোর বিমাতা তো তোকে ভালোই বলেছে, ভালো উপদেশ দিয়েছে, ভালো কথা বলেছে। কেন, কি বলেছে? বলছে জঙ্গলে চলে যা, হরির আরাধনা কর, ভগবানের আরাধনা কর, ভগবানের কৃপা লাভ করতে পারলে তাহলে তুই সিংহাসনে বসার ভাগ্য হবে। তো সেই জন্য তো বিমাতা তো খারাপ কিছু বলে নাই। দেখুন, সুনীতি, সুবিচার আর আমাদের বিচার কি ধরনের। সেই সে পরম পিতা, সেই মাতা শ্রীকৃষ্ণের চরণে তিনি প্রেম ভক্তি দাতা। যে পিতা মাতা সন্তানকে কৃষ্ণ ভক্তি শেখায় না, ভগবানের ভজন ভক্তি শেখায় না, তার সেবা শেখায় না, তার নাম জপ করতে শেখায় না, সৎ রাস্তা সৎ পথ দেখায় না, সে পিতা মাতা কোনোদিন শান্তি পায় না, পাবে না। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সেজন্য সবাই একবার জোর হরি বল, গৌর প্রেমানন্দে হরি বল। সেই সে বন্ধু। পিতা মাতা হচ্ছে আমাদের সংসারের প্রথম শিক্ষাগুরু। পিতা মাতা যদি সন্তানকে যদি ভগবানের ছোটবেলা থেকে ভগবানের সংস্কার ভক্তি না শিখায় তাহলে বড় হয়ে তার কখনো কষ্ট আছে। কেন, জগতের পিতা কৃষ্ণ জেনা বলে বা পিতৃ দুই পাতকি জন্ম জন্মে তা। তোমার পিতা, তার পিতা, সকলেই তো ভগবান, তো সকলের পিতা। তুমিও তার ভজন করো নাই, তোমার ছেলেকেও শিখাও নাই। এই কয়েকদিন আগে একজন ভক্তকে গিয়েছিলাম, তো বাড়িতে যে মাতাজি সে দুঃখে কাঁদছে, দুঃখ প্রকাশ করছে, বলে আমার দুইটা ছেলে সোনা ছিল, সোনা, গোপাল ছিল, গোপাল। যা বলতাম তাই শুনতো, যা বলতাম তাই করতো। এখন ভালোবাসা করে বিয়ে করে দুইটা বউ এসেছে, কি আর বলবো, চোখের জলে দিন দুঃখ ভাসছে। যদি আমাকে গালাগালি করে, মারধর করে, তাহলে বড় বউটা খুশি হয়। এই হচ্ছে সংসার। যার জন্য সব কিছু করলাম তার কাছ থেকে দুঃখ পেলাম। ছেলের বিয়ে হলো, কত আনন্দ উৎসব, কত বাজি, কত বাজনা, লাখ লাখ টাকা খরচ করলাম। কেন? আনন্দের জন্য, সুখের জন্য। কিন্তু সংসার বলছে আমি সুখের জন্য যতই চেষ্টা করি না কেন, কিন্তু দুঃখ বিনানিমান করে আমার কাছে এসে যাবে। আজকে যে আনন্দটা করলাম, উৎসব করলাম, পয়সা খরচ করলাম, কতগুলো ডেড বডি খাওয়ালাম পাপ কর্ম করে, সেই পাপের কর্মফলটা কোথায় যাবে? কতগুলো জীবের চোখে জল ফেললাম, তাদেরকে কষ্ট দিলাম, সেই জলটা তো আমার চোখে একদিন পড়বে। জেসা করো মেসা কর, পাপ না ছাড়ে বাপ। আমাদের কৃপা বলে না যে পালাবার পথ নাই, জম আছে পাছে। আমি যেরকম কর্ম করব সেরকম আমাকে তো ফল ভোগ করতে হবে। সেই জন্য আপেল গাছে তার বেগুন ধরবে না, বেগুন গাছে আপেল ধরবে না। যেরকম গাছ লাগাবেন সেরকমই ফল পাবেন। তো মায়েরা, বাপেরা নিজের সন্তানকে যদি ভগবানের ভক্তি শিক্ষা না দেন, ভগবানের সত্য আচরণ যদি ছোটোবেলা থেকে না শিখান, তাহলে জীবনে নিজেও চোখের জল ফেলবেন, আর তারাও জীবনে পিতার জ্বালায় দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সুনীতি, নীতি পরায়ণ তার ছেলেকে বলল যে যা, জঙ্গলে চলে যা, হরির আরাধনা কর। কিন্তু আমাদের সংসারে মা বাবারা বলবে না না, মঠে যাইস না, হয়তো সাধুদের কাছে যাবি না, সাধুদের দরগা করবি না, তার জীবন বরবাদ হয়ে যাবে। ধ্রুব তপস্যা শুরু করলেন, ফল জল খেয়ে, ফল জল বন্ধ করে দিয়ে শুধু জল,
জল বন্ধ করে দিয়ে শুধু হাওয়া, হাওয়া বন্ধ করে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা কে দিলেন? সদ্গুরু নারদ মুনি। যখন ডাক করে চলে এসছেন রাজ্য ত্যাগ করে জঙ্গলে, সেই বৃন্দাবনে মধুবনে, এখনও সেই মধুবন আছে, মধুটিলা ধ্রুবটিলা আছে, সেই ধ্রুবের তপস্যাস্থলী আছে। কেন? মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন কৃষ্ণ ভক্ত সত্য, কৃষ্ণ নাম সত্য, কৃষ্ণের সেবক সত্য, কৃষ্ণ ভজন সত্য, আর সব মিথ্যা। সত্য যুগে ধ্রুব মহারাজ তপস্যা করেছিল, আজও সেই স্থান উজ্জ্বলিত। ভক্তগণ যাচ্ছেন, সেখানে প্রণাম করছেন, জয় দিচ্ছেন, জয় ধ্রুব মহারাজ কি জয়, জয় পল্লব মহারাজ কি জয়। সেই সত্য যুগে তারা ভজন করেছিল, ভগবানের নাম করেছিল, আজও তাদের জয় জয় কার হচ্ছে। তারা ভগবানের উদ্দেশ্যে তপস্যা করেছিল। এবং নারদমণি যখন কৃপা করে বলল যে তুই এই বয়সে কেন জঙ্গলে এসেছিস হরি আরাধনা করতে? এই বয়সে 5 বছর বয়স, মাতা পিতা শাসন করবে, গালি দিবে, আদর করবে, একটু মন খারাপ করার কি আছে? অভিমান করার কি আছে? ঘরে ফিরে যা, খেলাধুলা কর, পড়াশোনা কর, এই বয়সে হরির আরাধনা করতে হবে না। নারদমণি তিনি পরীক্ষা নিচ্ছেন, ভক্তের পরীক্ষা নেন ভগবান, যে তার মনে কতটা দৃঢ় সংকল্প এবং দৃঢ়তার সঙ্গে আমার ভজন করতে এসছে কি না। তখন ধ্রুব মহারাজ বললেন, গুরুদেব আপনি যদি কৃপা করে আমাকে ভগবানের কী করে আমি পদ্মফলার শরীরে পাবো সেই সন্ধান যদি আমাকে দেন, তাহলে আপনার সঙ্গে আমার সম্বন্ধ থাকবে, আপনার কথা আমি শুনবো, না তো আপনার কথা আমি কোনো কথা শুনবো না। যতদিন না পদ্মফলার শরীর দর্শন পাবো ততদিন আমি জঙ্গলেই ভ্রমণ করবো। আর যাকেই দেখছে তাকেই বলছে বলো না আমার পদ্মফলা শরীর কোথায়। নারদমণি বলেছিল এই জঙ্গলে মানে বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ার আছে, তোকে খেয়ে ফেলবে, তোকে মেরে ফেলবে, তুই পারবি না ওই আরাধনা করতে। কিন্তু না, শরণ্য শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সদ্গুরুর চরণ দর্শন করলে আর ভগবান অচ্যুত চরণ আশ্রয় করলে সে কখনো চ্যুত হতে পারে না। কৃষ্ণ ভক্তি আছে তার, সর্বদেব বন্ধু তার। সে তো তার মধ্যে তো হিংসা ক্রোধ নেই, সব জন্তু জানোয়ারদেরকে সবার মধ্যে ভগবান দর্শন করেছে, সবাইকে দেখছে পদ্মফলা শরীরই সন্তান। সে যখন হিংসা করছে না তো তাকে তো হিংসা করবে না। কিন্তু আমরা কাউকে হিংসা না করে থাকতে পারি না। হিংসা করা, ঝগড়া করা এই আমার রক্তের স্বভাব, সংস্কার। কেন? দুর্যোধন বলেছিল না, বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্রে ভূমি। বিনা যুদ্ধে, বিনা হিংসায়, বিনা লড়াইতে আমি সুচাগ্রের মধ্যে ভূমি আমি আমার পঞ্চপাণ্ডবকে দিতে রাখি। এটা আমাদের মনের মধ্যেও সেরকম দুর্যোধন দুঃশাসন বসে আছে। বিনা ঝগড়া, বিনা হিংসায় বাঁচিতে পারিব না আমি। কারোর সঙ্গে হিংসা না করে, কারোর নিন্দা না করে, কারোর সঙ্গে ঝগড়া না করে আমরা বেঁচে থাকতে পারি না। আমি কখনো যে মানব জন্ম পেয়েছি, মান, জ্ঞান, হুঁশ, মানবতা নিয়ে জীবন কাটাবো, সবাইকে সম্মান করে, সবাইকে ভগবানের সন্তান বলে, ভগবানের দাস বলে সবাইকে সম্মান করে, সকলের সঙ্গে প্রেম, ভালোবাসার সম্বন্ধ রেখে নিজে ভজন করবো, অন্যরা যেন ভজন করতে পারে তাকে উৎসাহিত করা, সেটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে নিন্দা, সমালোচনা, হিংসা, দেশ আমাদের মনে মনে ডাস্টবিন ভরা আছে। তো প্রহ্লাদ ধ্রুব মহারাজ 6 মাস ভগবানের ওই দ্বাদশাক্ষর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে করতে দেবতারা ভাবলো যে ধ্রুব এত কঠোর তপস্যা করছে, মনে হচ্ছে আমার পথটা নির্বিঘ্ন পথ। দেবতারা অনেক পরীক্ষা করলো, অনেক বাধা, অনেক তাদের কষ্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যার ভগবানের চরণে যার মন স্থির হয়ে যায় তাকে সংসারে আর কেউ তাকে মারতে পারে না, কেউ তাকে চলাতে পারে না, কেউ তাকে নষ্ট করতে পারে না। তিনি কায় মন বাক্যের দ্বারা এক মন প্রাণে তিনি ভগবান বাসুদেবকে ডাকছেন। ভগবান তিনি বৈকুণ্ঠ থেকে আসতে বাধ্য হলেন এবং ধ্রুব মহারাজকে দর্শন দিলেন, তাকে আশীর্বাদ করলেন। তখন ধ্রুব মহারাজ বললেন, ভগবান বললেন যে তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন ধ্রুব মহারাজ বললেন কি, না প্রভু, বরের আর দরকার নেই,
আমি তো এই কাজ সীসাকে আমি খুঁজতে এসেছিলাম। সীসা মানে রাজ্যসুখ, এবং কাচের টুকরা ভেঙে গেলে আর কিছু দাম থাকে না। তো সেই রকম ধন যৌবন জীবন রাজ্য সুখম নই নিত্য অনুক্ষণ নাশ কর। এই সংসার শ্রীপুত্র পরিবারের যে সুখ ভোগ, এ তো ক্ষণিকের জন্য, এই কাচের টুকরার মতো। আজকে আছে, আজকে মুখ দেখতে পাচ্ছি, কালকে আয়নাটা ভেঙে গেলে ফেলে দিতে হবে, আজকে মুখ দেখতে পারবো না। এই সংসারটা তো কাচের টুকরার মতো, এই রাজ্য সুখটাকে সীসার টুকরা, কাচের টুকরা। কিন্তু আমি তো দিব্য রত্ন পেয়ে গেছি প্রভু। কেউ যদি জঙ্গলে যায় কাঠ সংগ্রহ করতে, শুকনা কাঠ, আর জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে যদি সোনার টুকরা হীরা টুকরা পেয়ে যায়, তো সে একটি কাঠ নিয়ে আসবে বাড়িতে, না সোনার টুকরা হীরা টুকরাটা নিয়ে আসবে। তো আমি তো সীসা খুঁজতে এসেছিলাম জঙ্গলে, কিন্তু আমি দিব্য রত্ন পেয়ে গেছি, আমার আর এই সীসার দরকার নেই। ভগবান বলল, আরতি অর্থাৎ জিজ্ঞাসু জেনি। আরতি অর্থাৎ ধ্রুব মহারাজ অর্থাৎ মানে আমার বাবার সিংহাসনে আমি উত্তানপাদের ছেলে, আমি রাজার ছেলে, রাজা যুবরাজ, আমি কেন রাজ সিংহাসনে বসতে পারবো না? তার মনে মনে অভিমান ছিল। মায়ের আদেশে যখন জঙ্গলে ভগবানের দর্শন পেল, তখন রাজ্য সুখ, সিংহাসন সব কিছু ভুলে গেল। কেন? ভগবানের দর্শন পেলে আর এই সংসারে যদি চাবার আর আশা থাকে না, সব কিছু মিটে যায়। এই জন্য ভাগবত বলছেন যে এই সংসারে বুদ্ধিমান ব্যক্তিকে কাকে বলবে? কেউ একজন 1 লাখ টাকা দিয়ে একটা বিজনেস খুলেছে, দোকান খুলেছে, 6 মাসে 2 মাসের মধ্যে 1 লাখ টাকার বিজনেস করে সেটাকে 5 লাখ টাকা কামাই করে নিয়েছে, ঋণমূলক করে 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখে 50 লাখ, এইভাবে 1 বছরের মধ্যে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে সোনার ব্যবসা করে। আরও যা বলতে পারে না। সংসারের লোকেরা বলবে, দেখো ছেলেটা তো কিছুই করতো না, ক্লাস মাত্র 9 না 10 পর্যন্ত পড়াশোনা করেছে, পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু তার বুদ্ধিটা এত তেজ। আর সেটা সাধারণ একটা ব্যবসা করে, সোনার ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করে 1 লাখ টাকার একটা ব্যবসা খুলে আজকে 1 কোটি টাকার মালিক হয়ে গেল 1 বছরের মধ্যে। সে কতটা দিলেন, কতটা বুদ্ধিমান ছেলে তাদের। কিন্তু শাস্ত্র বলছে যে বুদ্ধিমান ব্যক্তিকে দুর্লভম মনুষ্য দেহ দেহিনাম কর্মভঙ্গুল তত্ত্বাপি দুর্লভম মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই যে 84 লক্ষ যিনি ভ্রমণ করে এই যে মনুষ্য শরীরটা পেয়েছি, দুর্লভ শরীর, এই শরীরটা দিয়ে যদি আমি যে শরীরটাকে পঞ্চভূতে মিলে যাবে, 5-এ 5 মিলে যাবে, সঙ্গে কিন্তু যাবে না। যে আজকে আছি 25 বছরে শ্মশানে যাব, কি 50 বছরে শ্মশানে যাব, কি 80 বছর পরে শ্মশানে যাব, কোনো গ্যারেন্টি নাই। কিন্তু যেতে আমাকে একদিন হবেই। গীতাতে বলছে জাতসী ধ্রুব জন্ম মৃত্যু ঐশ্বর্য, জন্মালে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্মাতে হবে। কিন্তু 84 লক্ষ জন্য ভ্রমণ করার পরে এই মানব দেহটা পেয়েছি। আর এই মানব দেহটা দিয়ে আমি অন্যান্য পশু পক্ষী জন্মে যা কিছু পেয়েছি, আহার বিহার সিঙ্গার ভয় মৈথুন কার্য সব কিছু করেছি। পশু পক্ষী জন্ম পেয়ে তখন স্ত্রী সঙ্গ পেয়েছি, খাওয়া দাওয়া পেয়েছি, সব কিছু পেয়েছি। কিন্তু পশু পক্ষী জন্মে তো কৃষ্ণ নাম করতে পারি নাই, কৃষ্ণ ভজন করতে পারি নাই। এই জন্য শাস্ত্রে বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর। এই দেহটা ক্ষণভঙ্গ, দুর্লভ। এই দুর্লভ মনুষ্য শরীর পেয়ে 84 লক্ষ জমি ভ্রমণ করার পরে যদি শরীরের দ্বারা ভগবানকে লাভ করতে না পারি, ভগবানের নাম যদি জপ না করতে পারি, তাহলে এই মনুষ্য শরীর বৃথা। আমি একটা আত্মঘাতী। বনের পশু পাখি জুড়ে পাশানোর ভিতরে বনের পশু পাখি পর্যন্ত ভগবানের চৈতন্য মহাপ্রভুর নামে কেঁদেছিল, নাম করেছিল ভগবানের সঙ্গে। বনের হিংস্র জানোয়ার, সিংহ, বাঘ, ভল্লুক, হাতি, হরিণ সবাই হিংসা ভুলে গিয়ে মহাপ্রভুর সঙ্গে নৃত্য কীর্তন করেছিল, নাম কীর্তন করেছিল কৃষ্ণ নাম। আর আমি মনুষ্য হয়ে আমি যদি এই মনুষ্য শরীর লাভ করে যদি আমি ভগবানের ভজন করতে না পারলাম, কৃষ্ণ ভজনে যদি না করতে পারলাম, তাহলে আমার সমন্বয়ই কেবল আত্মঘাতী। শাস্ত্রে বলছে, ও বললে না সুইসাইড, যারা অপমৃত্যু হয়, ভূত প্রেত পিশাচে জন্ম হয়। তো আমি যদি কৃষ্ণ ভজন না করি, তো আমি জন্মে জন্মে ভূত পিশাচ হয়ে সংসারে ঘুরতে থাকি।
এবং এই আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই পিতার জ্বালা আমাকে জন্মে জন্মে ভোগ করতে হবে। এই জন্য ভগবান গীতাতে কি বলেন জানেন, যে নেহ বিক্ষমে না সস্তি ভক্তবায় না বিদ্যুৎ স্বল্পমস্য তারাতে মহাতে ভরা, যে আমার জন্য অল্প কিছু ভজন করবে, মনুষ্য শরীর পাক বা পশু জন্ম যদি কিছু একটু ভক্তি করতে পারে, সে তারাতে মহাতে ভয়া, তার বড় বড় ভয় কেটে যাবে, বড় বড় তার বিপদ কেটে যাবে। সে তার নিবর্তন ধাম ধর্ম নম, ভগবান বলছে যে ধামে গেলে আর পুনরায় ফিরে আসতে হবে না এবং আমাকেই তারা লাভ করবে। সেই জন্য গীতা, ভাগবত, পুরাণ হচ্ছে আমাদের মাতা। মা যেমন পিতার পরিচয় দেয়, শেখায় সন্তানকে, এটা তোর বাবা, এটা তোর কাকা, এটা তোর মামা, পরিচয় করেই দেয়। ভাগবত পুরাণ হচ্ছে আমাদের মাই আমাদের পিতার পরিচয় দিচ্ছে। কি পরিচয় দিচ্ছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আর কি পরিচয় দিচ্ছে? পিতা বিশ্ব জগত মাতা ভ্রাতা পিতামহ পবিত্র বেদ ওঙ্কার দীক্ষাম যোগী বচন। ভগবান গীতাতে বলছে জগতের আমি পিতা, মাতা, মাতামহ এবং 4 বেদ আমি হচ্ছি। সেই জন্য জগতের পিতা যদি ভগবান হয়, জগতের মাতা যদি ভগবান হয়, তো তার ভজন করা, তার নাম করা, তাকে প্রণাম করা, তার একটু স্মরণ করা কি আমাদের মনুষ্য শরীরে কি আমাদের কি কর্তব্য নেই? আমরা মনুষ্য শরীর ধারণ করে তার জন্য কি কোনো কৃতজ্ঞতা স্বীকার করব না? শুধু খাওয়া পড়া আর সংসার ভোগ করার জন্য কি এই শরীরটা পেয়েছি আমরা? এই জন্য গীতাকে বলছে অহংকার বিমূঢ় আত্মা কর্তা অনতি মন্যতে। অহংকার বশত বিমূঢ় আত্মা হয়ে গেছি আমরা। যারা অহংকার, ধনের অহংকার, পয়সার অহংকার, গাড়ি বাড়ি, ধন দৌলতের অহংকারে কি হয়? বিমূঢ় আত্মা। যখন আমি বিমূঢ় আত্মা হয়ে যাব, তখন আর ভগবান বলে আর কিছু নেই। তখন আসরিক বৃত্তি আমার মধ্যে এসে যাবে। ভগবান নেই, ভগবান আবার কে? ভগবান আমাকে কি দিবে? আমি কর্ম করছি বলে খাচ্ছি, যা কিছু গাড়ি বাড়ি টাকা পয়সা কামিয়েছি আমি কর্ম করে করেছি। ভগবান কিন্তু আমাদের আত্মাটা না দিত, তাহলে কি শরীরটা চলতো, হাতটা হিলতো, না চোখটা খুলতো, না মুখটা খুলতো? ভগবান যে ব্যাটারিটা দিয়েছে ভিতরে আত্মাটা, এই আত্মাটা যদি বের করে নেয় আজকে, আর কি তো শরীর চলবে আমার? আর কি মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো? হাত দিয়ে কি পয়সা নোট করতে পারবো? না আমি নিজের কর্ম করে আমি কিছু সংসার চালাতে পারবো? সব কিছু বৃথা হয়ে যাবে। যেমন একটা স্বামী মারা গেছে আর স্ত্রী বা তার ছেলে জড়িয়ে কাঁদছে, বাবা তুমি কোথায় চলে গেলে, আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলে? ছাতি পিঠে পিঠে কাঁদছে, মাথা কুটে কুটে কাঁদছে। কিন্তু কাকে ধরে কাঁদছে? যাকে ভালোবেসেছিল বডিটাকে, সে বডি তো তোমার কাছে পড়ে আছে। সেই চেহারা, সেই মুখ, সেই কাপড়, কত আদর করেছিলে, কত চুমু পেয়েছিলে, এখন সেই তো দেহটা তোমার কাছেই পড়ে আছে। তো বাবা তুমি কোথায় চলে গেলে, কোথায় চলে গেলে? কেন কাঁদছি? স্বামী তুমি কোথায় চলে গেলে আমার কাছে? কেন? স্বামী তো তোমাকে ছেড়ে যায় নাই। যে স্বামীর শরীরের সঙ্গে তোমার এত সম্বন্ধ ছিল, সেই শরীর তো তোমার কাছেই পড়ে আছে। তো তুমি কাঁদছো কার জন্য? তো তোমার ভিতরে যে আসল স্বামীটা ছিল, সে নিশ্চয়ই দেহটা নয়। তাহলে দেহ আর দেহি আলাদা তাহলে হচ্ছে? দেহটা বলে আত্মা নয়, আত্মা বলে আলাদা কিছু ছিল, সেটা হচ্ছে প্রাণবায়ু, ভগবানের অংশ, এটা আত্মা বলে, পরমাত্মার অংশ থেকে। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান গীতাকে বলছে মমই বংশ জীবভূত জীবলোকে সনাতন। সমস্ত জীব মমই বংশ, আমার থেকে সমস্ত জীব তারা সৃষ্টি হয়েছে এবং নিজ নিজ কর্মফলে তারা দেহ লাভ করেছে। সে পশু হোক, পক্ষী হোক, মানুষ হোক, তার কর্মফলে সেই সেরকম সে হয়েছে। যে যেরকম কর্ম করবে সে সেরকম দেহ লাভ করবে। সেজন্য আমার সংস্কার, আমার কর্ম আমাকে সেই দেহ দান করছে, দেহ লাভ করতে পারছি আমি। কিন্তু এই মনুষ্য শরীর লাভ করে ভগবান বলছে গীতাতে যে একমাত্র মনুষ্য শরীরের দ্বারাই ভগবানের নাম করা যায়, ভগবানের ভজন করা যায়, ভগবানকে লাভ করা যায়।
যে শরীরটা একদিন পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, এই শরীরটার বিনিময়ে আমি যদি ভগবানকে লাভ করতে পারি, দিব্য রত্ন যদি লাভ করতে পারি, ডায়মন্ড যদি লাভ করতে পারি, তাহলে আমার এই মনুষ্য শরীরটা সার্থকতা। নয়তো আমার এই মনুষ্য শরীর ধারণ করে আমার কোনো সার্থকতা নেই। সেই জন্য শাস্ত্র বলছে, স্বরূপাত করে যা নিজস্ব করান কৃষ্ণ বিমুখান, হরের মায়া দণ্ডা গুণ নিগুণ জালই করে। স্বরূপাত করি না, আমি আমার নিজের স্বরূপকে ভুলে গেছি। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি ভগবানের নিত্য দাস। কেউ মানো না মানো সকলেই তার দাস, কিন্তু কেউ অহংকার বশত দাস অভিমান করতে চায় না। কে ছিল যারা বড় বড় যোদ্ধা, বড় বড় তপস্বী, বড় বড় বলশালী? কে ছিল? রাবণ, কংস, হিরণ্যকশিপু। তারা যদিও ভগবানের পার্শ্বদ ছিল, কিন্তু অভিনয় করার জন্য তারা এসেছিল ধরাধার ভগবানের সঙ্গে বীর আস্বাদন করার জন্য। এবং তারাই দেখে গেল জগতে যে দেখো, আমার রাবণ ছিলেন কি ত্রিভুবন বিজয়ী, তপস্বী, যশস্বী, জ্ঞানী। দেবতাদের পর্যন্ত, যে দেবতাদের আমরা পুজো করি, দেবতাদের পর্যন্ত বন্দী বানিয়ে নিজের কাছে রেখেছিলেন। রাবণ কত বড় শক্তিশালী ছিল। তাহলে কি রাবণ ভগবানকে জয় বলে আমরা জয় দিব রাবণকে? ওই রাবণকে এত বড় শক্তিশালী ছিল, রাবণের তো আমরা পুজো করি না, রাবণের তো আমরা জয় দিই না। হিরণ্যকশিপু তো এত শক্তিশালী ছিল, ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে ভাবলো যে আমি সর্বশক্তিমান হয়ে গেছি, জগতে বিষ্ণু বলে আর কেউ থাকবে না, বিষ্ণু মন্দির সব তালা বন্ধ, বিষ্ণু নাম যে করবে তাকে হত্যা করা হবে। কোনো বালকের নাম যদি বিষ্ণু রেখেছে, নারায়ণ রেখেছে, সঙ্গে সঙ্গে সে বালককে মেরে দেওয়া হবে। মানে বিষ্ণু নাম জগৎ থেকে মুছিয়েছে। মূর্খ, জানে না যে ভগবানের নাম সত্য, ভগবানের ধাম সত্য, ভগবানের লীলা সত্য। পশুর অহংকার বিমূঢ় আত্মা, অহংকার হয়ে গেলে মানুষ বিমূঢ় আত্মা হয়ে যায়, তখন আর কেউ কাউকে চিনে না। হিরণ্যকশিপু ভেবেছিল যে আমি এত বড় বল লাভ করেছি, শক্তি লাভ করেছি, দেবতারাও আমার অধীনে আছে, অতএব আমি ভগবান। কিন্তু ভগবান কে? সর্বশক্তিমান কে? সর্বৈশ্বর্যবান কে? ভগবান দেখিয়ে দিলেন ঐশ্বর্য জ্ঞান শ্রী বৈরাগ্য। সর্বৈশ্বর্য যিনি পূর্ণবান, তিনি ভগবান হতে পারেন। যাকে তাকে ভগবান বলতে হবে না। ব্রহ্মাজি, শিবজি, তারাও কিন্তু ভগবানের দাসত্ব স্বীকার করার জন্য, ভগবানের চরণের কৃপা পাওয়ার জন্য তারাও তপস্যা করছে। জগন্নাথ মন্দিরে যাবেন, দেখবেন পিছন দিকে ব্রহ্মা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, শিবজি হাত জোড় করে দাঁড়িয়ে আছে, পঞ্চমুখে রাম রাম গায়ে পুকুরে দাঁড়িয়ে। ব্রহ্মা, শিব, ইন্দ্র সকলেই জগতের নাথ জগন্নাথের কৃপা পাওয়ার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আর আমি কোন হরিদাস পাঠ, একটা সাধারণ মনুষ্য শরীর লাভ করে টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিছু অর্থ কামিয়েছি, কিছু বিদ্যা লাভ করেছি, বড় বড় সার্টিফিকেট পেয়েছি, ভাবলাম ভগবান আবার কে? আমি তো সব করতে পারি, আমার শক্তিতে সব কিছু আমি করেছি। বিমূঢ় আত্মা, অহংকার ও বিমূঢ় আত্মা। অহংকারের দ্বারা কখনো ভগবানকে চেনা যায় না, জানা যায় না। দুর্যোধন অহংকারী ছিল, হিংসুক ছিল, যার জন্য ভগবানকে চিনতে পারে নাই। কিন্তু জয়লাভ কার হয়েছিল? অহংকারের বিনাশ নিশ্চয়ই আছে। যারা যারা অহংকার করেছিল তাদের বিনাশ হয়েছে নিশ্চয়ই জানেন। রাবণেরও বিনাশ হয়েছিল। হিরণ্যকশিপু, সেও ব্রহ্মার বর পেয়েছিল, ব্রহ্মা তো বাঁচাতে পারলো না তাকে ভগবানের হাত থেকে। ইচ্ছা করে বলতে পারত যে আমি বর পেয়েছি, তুমি মারবার কে? ভগবানের সঙ্গে ফাইট করতে পারত। ব্রহ্মাজি জানেন আমার 4 মাথা হলেও কিন্তু উনি আমার ঠাকুর দাদা, আমার পিতা কৃষ্ণ। সেই জন্য যখন গৌবস্ত্র হরণ করে নিয়েছিল, তারপরে যখন 1 বছর পরে এসে দেখলো যে সব বাছুর সখা সেম টু সেম সব কিছুই আছে ভগবানের কাছে। ভগবান আর নিজের শক্তির দ্বারা সব কিছু পরিচালনা করছে। ভগবানের লীলা দেখতে ছিল, মায়া জানতে চেয়েছিল। তো ব্রহ্মা দেখলো কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছিল না। ওনার 4 মাথা চক্কর এসে গেছিল, প্রেশার এসে গেছিল মাথা। তারপরে যখন ভগবানের স্মরণ নিলেন, তখন ভগবানের কাছে গেছে প্রার্থনা করলেন, প্রভু তোমাকে জানতে চেয়েছিলাম, তোমাকে চিনতে চেয়েছিলাম,
তোমার মায়া দেখতে চেয়েছিলাম, আমি অপরাধ করেছি, ভুল করেছি, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে বৃন্দাবনের তনুলতা গুল্ম হয়ে তৃণলতা হয়ে আমাকে জন্ম দাও, যেন আমার অহংকার না হয়, অভিমান না হয়। আমি যেন ব্রজবাসীদের পদধূলি যেন আমার মস্তকে পাই। তৃণ জন্ম দাও, আমি যেন তৃণলতা হয়ে যেন ব্রজেতে আমি মাথা নত করে যেন বাস করতে পারি। সেরকম শিবজিও আশুতোষ, শিবজিও তো রাবণকে বর দিয়েছিল। ওই রাবণকে রামের হাত থেকে রক্ষা করতে পারলো না। শিবজি কাশীরাজকে বর দিয়েছিল। কি বর দিয়েছিল জানেন? যখন কংসকে বধ করলো তখন কাশী রাজা, এই কাশী ধামের রাজা ছিল কাশী রাজা, শিবের পরম ভক্ত ছিল। তখন শিবকে বললো, শিব ঠাকুর আমি তো তোমার পরম ভক্ত, তোমাকে তপস্যা করেছি, অনেক পূজা দিয়েছি, অনেক বেলপাতা গঙ্গাজল চলিয়েছি, তুমি আমাকে একটা বর দিবে? বলে হ্যাঁ দিব না কেন, যা চাইবি তাই চাই। আশুতোষ ভোলাবালা, যা চাইবি তাই চাই। ঠিক আছে দাও, কি বর চাই বল? আরে কৃষ্ণ আমার কংসকে বধ করে দিয়েছে, আমার বন্ধুকে, আমি তার প্রতিশোধ নিতে চাই, তুমি আমার সঙ্গে যুদ্ধে চলো। কোনো অসুবিধা নেই, চল, আমি তোর সঙ্গে আছি। গিয়ে যখন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসলো কাশী রাজা, কৃষ্ণ যখন সুদর্শন চক্র ছাড়লো, বাপ করে তখন কি হলো? কাশী রাজার মন্দিরে কাটা গেল। কাশী নগরী আগুন জ্বলতে লাগলো, কে রক্ষা করবে? তখন শিব ঠাকুর খুব রেগে গিয়ে বললো, হ্যাঁ আমার ভক্ত কাশীরাজ, তাকে তুমি বধ করলে, আমার কাশীনগরী তুমি জ্বালিয়ে দিলে, আমি তোমাকে ছাড়ব না। এই বলে ভক্ত ভগবানের লড়াই শুরু হয়ে গেল। পশুপাত অস্ত্র ত্যাগ করলো শিব। পশুপাত অস্ত্র কী করলো? সুদর্শন চক্র ধরে খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেল। তখন সুদর্শন চক্র কী করলো না, শিবজির পিছনে দৌড়াতে শুরু করলো। তখন শিবজি যখন দেখলো আর ভগবান রক্ষা করো, আমি তো ভোলাবালা, হরিহর এক আত্মা, আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন ভগবান কী করলেন? তখন শিবজিকে বললেন যে শিবজি তুমি তো আমার প্রিয়, বৈষ্ণবানাম যথাসঙ্গ, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ মহাভাগবত শিব ঠাকুর ভোলানাথ আশুতোষ। বলে কী করবো প্রভু, ভক্তরা আমাকে, আমি তো ভোলাবালা আশুতোষ, আমাকে সন্তুষ্ট করে দেয়, আমি যা ইচ্ছা বর দিয়ে দিই, আর তারা এই বরে অপচয় করে। অতএব আর কোনো কাউকে বর করে দেবো না, আমি কারো পাল্লা করবো না, তোমার চরণ রয়েই করে থাকবে, তুমি যেখানে থাকবে আমাকে সেখানেই রাখতে হবে। তখন ভগবান কী বললো? 51 বন কোথায়? ভুবনেশ্বর, তুমি কুটিলিঙ্গেশ্বর হয়ে সেখানে থাকো। আর অনন্তদেবের মন্দির আছে, আমার মন্দির, অনন্ত বাসুদেবের মন্দির, প্রতিদিন প্রসাদ তুমি পাবে, আমার প্রসাদ তুমি খাবে, আর তুমি সেখান থেকে ভজন করবে। এইভাবে শিবজিও ভগবানের কৃপা পাওয়ার জন্য তিনিও দাসত্ব ভক্তি স্বীকার করেছেন, ভগবানের সঙ্গে কৃপা প্রার্থনা লাভ করেছেন। এখন ভুবনেশ্বরে আছে কুটিলিঙ্গেশ্বর মহাদেব, অনন্তদেবের মন্দির আছে, কে? বলরাম, সুভদ্রা, কৃষ্ণ, তিনজনের অনন্তদেব বাসুদেবের মন্দির আছে, সেখান থেকে প্রসাদ যায় ভুবনেশ্বর মহাদেবের। এবং শ্রীক্ষেত্রে পঞ্চশিব আসেন সদায়, জগন্নাথ মহাপুর সেবায় সদায়। শ্রীক্ষেত্রে পঞ্চশিব আছে, ভূতেশ্বর, জমেশ্বর, মার্কেন্ডেশ্বর, এক একজন শিবের মহিমা আছে। তো তারাও ক্ষেত্রপালক হিসাবে ভগবানের সেবা করছে, ভগবানের কৃপা লাভ করার জন্য তারা ক্ষেত্রপালক হিসাবে তারা বসে আছে। আর আমি বলছি আমি শিবের ভক্ত, শিবের নাম করছি, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি, কত কৃষ্ণ নাম আমি করবো না, কৃষ্ণ ভজন করবো না, কৃষ্ণকে মানবো না। তো যদি আমি শিবকে পুজো করি আর কৃষ্ণকে না মানি, শিব কখনো সন্তুষ্ট হতে পারে না। শাস্ত্রে ঘুরি ঘুরি প্রমাণ আছে। বানাসুর 100,000 হাত পেয়েছিল শিবের কাছে, সহস্র পেলে কি হবে? যখন শিবের সঙ্গে যুদ্ধ লাগলো, সব হাত কেটে দিল, শিবটাকে তো রক্ষা করতে পারলো না। রাবণ শিবের পরম ভক্ত ছিল, আর রামচন্দ্রের সঙ্গে হয়ে রাম কোথাকার বনবাসী, বনে বনে ঘুরে বেড়াচ্ছে বইয়ের জন্য পাগল হয়ে, সে ভগবান চাই। ভগবান কাকে বলে? দেখ আমার সোনার লঙ্কা, সোনার সিংহাসন, আমার কত সম্পত্তি, দেবতারা আমাকে ভয়ে ভীত হয়ে আছে, দেবতারা আমার আরাধনা করছে। ভগবানকে
সিংহাসনে বসে সেই তো ভগবান। আর যে বনে বাড়ি ঘুরে বেড়াচ্ছে সে কি ভগবান? কি করে ভগবান রে? যখন ভীষণ বোঝাতে আসলো রাবণকে, দাদা তুমি অন্যায় করছো, জগৎ জননী মাতাকে তুমি বিদায় দাও সসম্মানে, তুমি রামচন্দ্রের চরণে শরণাগত হও, তাকে ক্ষমা প্রার্থনা করো। তখন রাবণ এগিয়ে গেল। অহংকার বিমূল আত্মা, অহংকার থাকে তখন ভগবান, আর ভগবান বলে কাউকে মানতে চায় না কেউ। সংসারে আমরা যখন টাকা পয়সা গরম থাকে না, আমসে বড়া করে নেয়, আর যখন পকেট খালি থাকে, আত্মাটা যখন বেরিয়ে যায়, কি বলি তখন? বলো হরি হরি বল, রাম রাম সত্য হরি। সে 10 তলা বানায় আর 25 তলা বানায়, যেগুলো ডাল্ল গদিতে শুয়ে থাকি না কেন, যখন ভগবান এখান থেকে বেরিয়ে যাবে, ব্যাটারিটা খুলে দেবে না, ওই 10 তলা বিল্ডিং থেকে আমাকে নিয়ে আসবে 1 তলায়, তুলসী তলায়, তারপর শ্মশান্ত যেতেই হবে। তো রাবণও সোনার সিংহাসনে বসেছিল একদিন, আর অহংকার করেছিল আমার মতো শক্তিমান, আমার মতো বলবান ব্যক্তি ত্রিভুবনে কেউ নাই, আমি শিবের বর পেয়েছি, শিবের তপস্যা করেছি, শিবের বড় ভক্ত আমি। অতএব রামচন্দ্র তো আমাদের কিছু ব্যাপারই না, ও তো বনবাসী, ও তো মারতে কি আছে আমার কাছে। প্রেমাঞ্জন কিন্তু ভক্তি বিবেচনা, প্রেমরূপ চক্ষু না হলে ভগবানকে দর্শন পাওয়া যায় না, বোঝা যায় না। সেই জন্য সার্বভৌম পণ্ডিত জ্ঞানের পাহাড় ছিল, জ্ঞানের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, অহংকারের দ্বারা, ধনে মানে পাণ্ডিত্যের চৈতন্য নাই পায়, কেবল ভক্তির বশ চৈতন্য অনুসারী। ধর্ম পাণ্ডিত্যের দ্বারা কখনো ভক্তি পাওয়া যায় না। ওই জন্য কুন্তী মা বলেছিল কৃষ্ণকে, যে কৃষ্ণ বলো দেখি তোমাকে কিভাবে লাভ করা যায়। সুদামা মিত্র তার কি ধন ছিল যে তোমার কৃপা পেয়ে গেল, গজরাজ কি তপস্যা করেছিল যে তোমার কৃপা পেয়ে গেল। এইরকম তোমাকে তো ধন দৌল ঐশ্বর্য পাওয়া যায় না, তোর ভক্তির দ্বারাই তোমাকে পাওয়া যায়। রাবণ চিনতে পারলো না, তার সোনার লঙ্কা, সোনার সিংহাসনে বসে আছে শিবের পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত বলে অহংকার ছিল, কিন্তু অহংকার বিনশ্বর। অহংকার ঈশ্বর, অহংকার নাশন সর্বদা। সে অহংকারের পরিণাম কি হলো আপনারা সকলেই জানেন। সোনার সিংহাসন থেকে কোথায় শুয়েছিল রাবণ? ধরাশায়ী হয়েছিল। তার 10 মাথা 10 হাত কোনো কাজেই দিল না ভগবানের কাছে। এরকম হিরণ্যকশিপু, সেও ত্রিভুবন বিজয়ী হয়ে ভেবেছিল আমি সর্বশক্তিমান, আমি ভগবান, আমার সঙ্গে কেউ লড়াই করতে পারবে না। কিন্তু রাতে হরি মারে কে, আর মারে হরি রাতে কে? কে তারে মারিতে পারে যদি না সে রাতে? ভগবান যদি মারবার থাকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। ব্রহ্মা হোক, ব্রহ্মা বর্ধিক আর শিবের বর্ধিক আর ইন্দ্রের বর্ধিক, যত দেব দেবীর বর লাভ করি না কেন, যত তার পূজা করি না কেন, কিন্তু ভগবানের উপর যদি আমি চক্কর দেখাতে যাই, কৃষ্ণের সঙ্গে অহংকার দেখাতে যাই, ভগবানকে যদি অমর্যাদা করি, অহংকার করি, তাহলে সেই পরিণাম একদিন না একদিন আমাকে পেতেই হবে। যা পেয়েছিল ব্রহ্মার ভক্ত হিরণ্যকশিপু বর পেয়েছিল, সেও বিনাশ হয়েছে অহংকারে। শিবের ভক্ত রাবণ ছিল, বানাসুর ছিল, তারপর জরাসন্ধ ছিল, শিবের কাছ থেকে 10,000 হাতির বল পেয়েছিল। পেলে কি হবে? সব অহংকার বিনষ্ট ছিল, সব নাশ হয়ে গেছিল। সেই জন্য কৃষ্ণ ভক্তি শেষ, কৃষ্ণ ভক্তি অক্ষয় অভয়। যে ভক্তি কোনদিন ক্ষয় নাই, ভক্তি তুমি শেষ নাই। ভগবানের জন্য যতটা ভক্তি করব, যতটা তার সেবা ভজন করব, কোনোদিন সেটা ক্ষয় হবে না, হতে পারে না। আমাকে শাস্ত্রে বলছে যে সূর্য অস্ত উঠছে, এক একদিন করে আমার কাল হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি একদিন বাচ্চা ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, দেখতে দেখতে আমি বালক হলাম, ওর বালক থেকে আমি কৈশোর হলাম, কৈশোর থেকে আবার যৌবন আসলো, যৌবন থেকে বার্ধক্য আসলো, চামড়া ঢিলা হয়ে গেল, এবার ভালোবাসা। আর বার্ধক্য থেকে দেখলাম একদিন আমি শ্মশানের যাত্রী হয়ে গেলাম। স্মৃতি আর পলয়, বৃদ্ধি পলয়। একদিন শিশু ছিলাম, শিশু থেকে বার্ধক্য হলাম, বার্ধক্য থেকে আবার শ্মশানবাসী হয়ে গেলাম। এই জন্য এই সংসার, এই দেহ যা কিছু দেখছি, ধন যৌবন জীবন রাজ্য শিখো নই নিত্য অক্ষর নাশ করো। এই সংসারটা নাশ হয়ে যাবে, আমার শরীরটা একদিন বিনাশ প্রাপ্ত হবে। অতএব যে দেহের এই গতি, তার অনুগত সংসার বৈভব আর বন্ধু জনগত।
মহাজন কি বলছেন, দুর্লভ মানব শরীর লবিয়া সংসারে কৃষ্ণ না বুঝিল দুঃখ করিব কাহারে। এই দুর্লভ মানব শরীর লাভ করে যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম যদি না করতে পারি, তাহলে আর দুঃখের শেষ নাই, পালাবার পথ নাই, জম আছে পাছে। যমরাজ অর্ডার দিয়ে দিয়েছিল তার চেলাদের। কখন অর্ডার দিয়েছিল? যখন একটু অজামিলকে আনতে গিয়েছিল, আর অজামিল মৃত্যুর সময় নারায়ণ 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 তার ছেলেকে ডেকেছিল। তো তখন নারায়ণ যখন ডেকেছিল, তখন যমদূত 4 জন এসে গিয়েছিল আর বিষ্ণুদূত 4 জন এসে গিয়েছিল। কিন্তু অজামিল সারা জীবন কিন্তু পাপ কর্ম করেছে বেশ্যার সঙ্গে, 10টা সন্তান জন্ম দিয়েছে। সাধু কৃপা করে বলেছিল এই সন্তানটাকে হবে 10 নম্বর, তার নাম নারায়ণ রাখবে। তুই সবসময় নারায়ণ আও খাও, নারায়ণ বসো, নারায়ণ চলো, নারায়ণ সব, এই নারায়ণ নারায়ণ জপ করতে শুরু করছে। নামের মহিমা দেখুন, নামের যে মহিমা, সূর্য নাম করলে তো কৃষ্ণ প্রেম কৃষ্ণ লাভ, কিন্তু নাম করলেই যে লাভ, নামের মহিমায় হেলাই করলেও তার নামের ফল পাবে সে। কেউ যদি হেলায় বলে, সাধুকে দেখলে মজাক করে বলে এই হরি বল হরে কৃষ্ণ, সাধু যদি বলে, তাও নামের ফল আছে, নামের ফল কোনো নষ্ট হয় না। সেই জন্য হেলায় শ্রদ্ধায় বা যে কোনো উপায় যদি কৃষ্ণ নাম করে, তার কৃষ্ণ নামের ফল অবশ্যই সে পাবে। তো অজামিলকে যখন এই নারায়ণ নারায়ণ ডাকছিল তার সন্তানকে, নারায়ণ 4 অক্ষর, বিষ্ণুদূত এসে গেছিল এবং অজামিলকে যমদূতের সঙ্গে তখন তাদের কথোপকথন চলছে। তারা বলছে অজামিলকে আমরা নিয়ে যাবো, তারা বলছে না, অজামিল সারা জীবন ব্রাহ্মণে পাপ কর্ম করেছে, আমরাই তাকে নরকে নিয়ে যাবো। তখন এরা বলছে আমরা নিয়ে যাবো, সে নারায়ণ নারায়ণ নাম জপ করেছে যখন, তার নরকে যাওয়ার কোনো তার রাস্তা নেই। যা তাদের ধর্মরাজকে জিজ্ঞাসা করে ধর্ম অধর্ম কাকে বলে। তো তখন ওই অজামিলের জন্মতে দুদিন আগে অজামিলকে বলেছিল, অজামিলকে দ্বাদশ মহাজন ধর্মরাজ, তখন জমদূতেরা গিয়ে বলেছিল যে বলুন যে প্রভু, আমি জানি তুমি সর্বশক্তিমান, তুমি কর্তা বিধাতা কর্মফল দাতা, তোমার উপরে আবার কেউ তোমার প্রভু আছে নাকি? কোথা থেকে 4 জন বিষ্ণুদূত চলে আসলো, শঙ্খচক্র গলা পদ্মধারী, কোনদিন দেখি নাই এত সুন্দর লোক। তোরা ভাগ্যবান, ওদেরকে প্রণাম করি আমি, তারা বৈকুণ্ঠ দূত, আমার প্রভুর দাস। তোরা আজকে ভাগ্য যে বৈকুণ্ঠ দূতের দর্শন পেয়েছিস। তখন যমদূতেরা বললো, তাহলে প্রভু বলুন আমরা কার কাছে যাব, কার কাছে যাব না? এইভাবে যদি গিয়ে আমরা গদার বাড়ি খাই, তাহলে আমাদের চাকরি করে কী লাভ? তখন যমরাজ বলেছিল যে অকৃতজ্ঞ বিষ্ণু, অকৃতজ্ঞ যারা ভগবানের অকৃতজ্ঞ, বিষ্ণুর জন্য যারা কোনোদিন তার ভক্তি করে নাই, ভগবানের কোনো সেবা করে নাই, ভগবানের মন্দির প্রদক্ষিণ করে নাই, এবং ভগবানের কাছে তারা কোনোদিন প্রণাম করে নাই, মাথা নত করে নাই, এবং তার ভগবানের ভক্তের সেবা করে নাই, তা নারায়ণ অকৃতজ্ঞ বিষ্ণু। যারা বিষ্ণুর জন্য অকৃতজ্ঞ, ভগবান মনুষ্য শরীর দিয়েছে, হাত মুখ চোখ মুখ, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সব কিছু দিয়েছে, সব কিছু পেয়েও শুধু নিজের আহার বিহার শৃঙ্গার মৈথুন ধর্মই না পশুরই সমানা, পশুর মতো জীবন কাটিয়েছি, ভগবানের জন্য কিছু করি নাই। একটা বন্ধু, একটা গার্লফ্রেন্ড যদি একটা গোলাপ ফুল দেয়, একটা কিছু গিফট দেয়, থ্যাংক ইউ বলি, ভেরি মাচ। কিন্তু ভগবান যে এত কিছু দিল আমাদের, ভগবানকে ধন্যবাদ জানাবার মতো আমাদের সেই কৃতজ্ঞতা নেই। সেই জন্য কবি বলছে জগতের পিতা তুমি কতটা মহান, আলো বায়ু জল আলোচা সকল সকলই তোমার দান ওই ভগবান। তো সেই জন্য ভগবান সব কিছু দিয়েছে, কবিগুলো বলছেন। তখন এই জন্য যমদূত বললেন যে অকৃতজ্ঞ বিষ্ণু তাদেরকে নিয়ে আসবে, আর যাদের গলায় তুলসী মালা তিলক থাকবে, হরিমন্দির পরিক্রমা করবে, যাদের টিকি থাকবে, যারা নাকি কৃষ্ণ ভক্ত হবে, অচ্যুত পুত্র হবে, তাদের অচ্যুতের নাম খাতায় তাদের নাম হয়ে গেছে। ওরা আমার খাতায় তাদের নাম নেই, তারা ভগবানের হাতে তাদের বিচার চলে গেছে। যা কিছু করবে ভালো মন্দ ভগবানই কর্মফল দেবে, আমার কাছে তাদের আসার কোনো অধিকার নেই, এবং আমি তাদেরকে কোনোদিন তাদের নিয়ে আসতে পারবো না।
এই নরকে। তারা বৈকুণ্ঠ দূর, তারা ভগবানের ধাম থেকে এসছে, ভগবানের ভক্ত, ভগবান ভজন করে, তারা ভগবান যজ্ঞতা নন নিবর্তন্ত ধাম ও পরমনে। তারা ভগবানের নাম করবে, যারা ভগবানের ভজন করবে তারা ভগবানকেই লাভ করবে, ভগবানের ধাম ভগবানের চরণ লাভ করে চির আনন্দ, চির শান্তি, চির সুখ তারা লাভ করবে। আর কোনোরূপে এই সংসারে শিক্ষার যারা তাদের ভোগ করতে হবে না। এই জন্য গুরু বৈষ্ণবরা সবসময় বলে, কৃষ্ণ বলো সঙ্গে চলেই মাত্র ভিক্ষা চাই। আজকে আপনাদের কাছে শাস্ত্রাঙ্গ ধন্যবাদ প্রণাম জানিয়ে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা কৃপা আশীর্বাদ করুন যেন গুরু বৈষ্ণবের চরণের থেকে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি লাভ করে জীবন যেন সার্থক করতে পারি, ভগবানের চরণে যেন আত্মসমর্পণ করতে পারি। বাঞ্ছার পরে বৈষ্ণব কৃপা সঙ্গে রয়েছে এদিরাম পাবন বৈষ্ণব সবাই বাহু তুলে একবার হরি হরি করুন, গৌরাঙ্গ হরি হরি হরি। এখন একটি কীর্তন হবে মহামন্ত্র।